আজ আমি চলেছি একটু খাওয়া দাওয়া করতে, জাস্ট এন্টারটেনমেন্ট পেয়ে গিয়েছি। একটু দারুণ লাগছে। আইটেম নাম চিকেন সসেজ। বন্ধুরা, আজকে আবারও বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় একটু ঘুরতে। এই মুহূর্তে ঘড়ি কাটায় বাজে 7:25। গতকাল দিওয়ালি ছিল, কিন্তু গতকাল দিওয়ালি হয়তো একদিন, বাট এই দিওয়ালি ধারা কিন্তু 2-3 দিন ধরেই চলতে থাকে। কারণ বাঙালি পানে উৎসব একটু দীর্ঘস্থায়ী হয়। দুর্গা পুজো, কালী পুজো, তারপর ভাইফোঁটা হয়ে আপাতত ওই কালী পুজোর সিরিজটা শেষ হবে। তো কিছু কিছু জায়গায় কালীমায় বিসর্জন হয়ে গেলেও বেশিরভাগ শহর জুড়ে এখনও মণ্ডপ সজ্জা রয়েছে, লাইট সেজে উঠেছে, আলোক রোশনে সেজে উঠেছে মেদিনীপুর শহর। এই মাঝে গতকাল দীপাবলিতে পেরিয়ে বার করে আজ আমি চলেছি একটু খাওয়া দাওয়া করতে, জাস্ট এন্টারটেনমেন্ট। এই মুহূর্তে আমি যেখানে যেতে চলেছি, এটা হচ্ছে আমি যেখান দাঁড়িয়ে আছি এই জায়গাটা, এই রাস্তাটা বটতলা কালী মন্দির রোড, বটতলা চক পিছনে ফেলে এসেছি। আর আমরা যাব গোলকুমার চকে ডোমিনোজের পিৎজা, যেটা আমরা সবাই জানি পিৎজা ডোমিনোজ এটা বিখ্যাত ব্র্যান্ড, যেটা অনলাইন অফলাইন দুরকমই মানুষ খাওয়াকে প্রেফার করে। চলো ডোমিনোজে যাওয়া যাক, কী কী খাবো, কী কী করবো, যাবতীয় আজকে সমস্ত কিছু অ্যাক্টিভিটি তুলে ধরবো আমার ক্যামেরায়। চলো ডোমিনোজের দিকে যাওয়া যাক। এখন এর মধ্যে ডোমিনোজে এসে বসলাম, কত অর্ডারটা দিয়েছি। তো দেখা যাক কখন অর্ডার আসার অপেক্ষা, খাবারটা সার্ভ করার অপেক্ষা। এখানে কিছুক্ষণ টাইম লাগে। তো এই মুহূর্তে বাজে 7:42, 20-25 মিনিটের মতো খালি লাগতে পারে। বেসিক্যালি এখানে খুব যে খাওয়ার অভ্যাস আছে তা নয়, বাট 2-1বার খেয়েছিলাম, তো অভিজ্ঞতা থেকেই বলছি 20-25 মিনিট লাগবে। আমরা বিভিন্ন চাট রয়েছে, তো আমরা অর্ডারটা এক্ষুনি আসবে, তো খাবারটা আসুক তখন দেখানো যাবে। তো এই 15-20 মিনিট অতিক্রান্ত হলো, খাবার পেয়ে গিয়েছি, দেখতে দারুণ লাগছে। তো এই আইটেম নাম চিকেন সসেজ। খাওয়াটা শুরু করি। আপাতত অনেকক্ষণ ধরে বসে গেছি, তো পেটের খিদে আর ইচ্ছে দুটোই একসঙ্গে তাড়া করছে। চলো খাবারটা দেখেই বোঝাচ্ছে দারুণ হবে, তো খাওয়া যাক। পিৎজা দোকান থেকে বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে ঘড়ি কাটায় 8:46। যে খাবারটা দেখিয়েছিলাম দেখতে যেমন দুর্দান্ত লাগছিল, খাবারটা সত্যি ভালো। আমি পিৎজা সত্যি কথাও সেরকম খাই না, বাট 2-1বারই খেয়েছি, এবারও খেলাম অনেকদিন পর, ভালোই লেগেছে। ইচ্ছা ছিল আরও 2-1টা খাবার, বাট থাক ডিউ থাক, পরে এবার খাওয়া যাবে, প্রথমেই বেশি দরকার নেই। তো এই মুহূর্তে বটতলা চকের দিকে যাচ্ছি। আজকে আপাতত এইটুকুই ট্রিপ ছিল, ছোট্ট দিওয়ালি স্পেশাল ছোট্ট খাওয়া দাওয়ার ট্রিপ ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিও শেষ করার আগে যেটা অনুরোধ আগেও করেছি, আবারও বলছি, যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা
আজকের পর্ব, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। আজ এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।